ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। এই চ্যানেলে বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকা প্রকৃত খবর দর্শক বন্ধুদের উপস্থাপন করা আমাদের উদ্দেশ্য। প্রকৃত খবরের সত্যতা যাচাই করা বা অন্য কোনো দায়বদ্ধতা আমাদের এই চ্যানেলে নেই। চলুন দেখে নেওয়া যাক আজকের ফরিয়াদ পত্রিকায় প্রকাশিত বিশেষ শিরোনাম। আবারও দিল্লি পাড়ি দিলেন প্রদ্যুৎ। পূর্ব আসনে মথার সম্ভাব্য প্রতীক চিহ্ন নিয়ে বেকায়দায় দল। আসছে বিস্তারিত। ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে দলের কর্মী সমর্থকদের মধ্যে খুব বেশি একটা উল্লাস দেখা যায়নি। উল্টো কর্মী সমর্থকদের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ। শুধু কর্মী সমর্থকরাই নয়, দলের একাধিক বিধায়ক চিত্তদেব বর্মাও ত্রিপাক্ষিক চুক্তি ইস্যুতে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। একজন বিধায়ক যখন এই ইস্যুতে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন, তখন সাধারণ কর্মী সমর্থক কিংবা জনজাতিরা মধ্যে ত্রিপাক্ষিক চুক্তির বিষয়গুলো নিয়ে যে খুব বেশি একটা সন্তুষ্ট হয়েছে তেমনটা কিন্তু নয়। বিষয়টি আরও মাথাচাড়া দেয় যখন বিরোধী দল শাসক দলের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, বাগিয়ে নেয় মন্ত্রিত্ব। ফলে আগামী দিন তা আরও বুমেরাং হয়ে উঠবে না, তার একটা আঁচ পাওয়া গেছে রাজ্যের মুকুটহীন রাজা প্রদ্যুৎ। যে কারণে পূর্ব আসনে নিজের বোন কীর্তিকে প্রার্থী করানোর দাবিতে বিজেপির পক্ষ থেকে সহমত পোষণ করল। কীর্তিকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বিজেপির প্রতীক পদ্মচিহ্ন নিয়ে। প্রথম দিকে এই ইস্যুতে মতার পক্ষ থেকে সহমত পোষণ করা হলেও ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে দলের অভ্যন্তরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই জায়গায় যদি কীর্তিকে পদ্মচিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, তাহলে বিষয়টি হয়তো হিতে বিপরীত হতে পারে। যে কারণে মতাও চাইছে কোনোভাবে যাতে আনারস চিহ্নে কীর্তিকে পূর্ব আসনে প্রতিদ্বন্দ্বিতা করানো যায়। বিজেপি রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব যে তাতে মোটেই সায় দেবে না তা এক প্রকার নিশ্চিত। তারপরেও প্রদ্যুৎ চাইছেন চেষ্টা চালিয়ে যেতে। যে কারণে আজ অর্থাৎ সোমবার রাজ্যের জনজাতি সমাজের সকল স্তরের সমাজপতিদের নিয়ে বৈঠক শেষে দিল্লি পাড়ি দিলেন প্রদ্যুৎ কিশোর। যতটুকু খবর, সমাজপতিদের নিয়ে বৈঠকে প্রদ্যুৎ কিশোর বোঝানোর চেষ্টা করেছেন যে ত্রিপাক্ষিক চুক্তিতে যা যা করা হয়েছে তা রাজ্যের জনজাতিদের স্বার্থেই। অযথা এ নিয়ে জনজাতিদের মধ্যে একটা অংশ বিভ্রান্তি ছড়াচ্ছে, যাতে তারা বিভ্রান্ত না হয় তারও আহ্বান জানিয়েছেন ভূভাগ্রা প্রদ্যুৎ। তারপরও পদ্মচিহ্নের কীর্তিকে দাঁড় করালে ভোট বাক্সে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, এমনটা আশঙ্কা করে দিল্লিতে গিয়ে শেষ চেষ্টা চালিয়ে যেতে চাইছেন কোনো না কোনোভাবে কীর্তিকে আনারস চিহ্নে দাঁড় করাতে। কেননা দল অনেক আগেই গ্রেটার তেপলানের দাবি থেকে সরে এসেছে। একদিকে মূল দাবি থেকে সরে আসা, অন্যদিকে দলের লোককে পদ্মচিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করার দিকে ঠেলে দেওয়ার বিষয়টিকে যদি সহজ সরল জনজাতিরা মেনে না নেয়, তাহলে আগামী দিন মথার অবস্থাও যে I-50 মতো হবে তা কিন্তু রাজনৈতিক মহলেরই অভিমত। শুধু তাই না, প্রদ্যুতের রাজনৈতিক ক্যারিয়ারও প্রশ্নচিহ্নের মুখে চলে যেতে পারে। সমস্ত কিছু হিসাব নিকাশ করেই পা বাড়াচ্ছেন প্রদ্যুৎ, বিশেষ করে পূর্ব আসনের প্রার্থীর প্রতীক চিহ্ন নিয়ে। জয় হিন্দ। থ্যাংকস ফর ওয়াচিং।